ইয়াকুব নবী বিয়ে করছেন দুইটা, জোরে কোন কয়টা? এই শোনেন মা বোনের, আপনাকে নতুন ওয়াজ। ইয়াকুব নবী দুইটা বিয়ে করছে। এক বইয়ের পেট থেকে হয়েছে দুইটা সন্তান, আর এক বইয়ের পেট থেকে হয়েছে 10টা। তাহলে সর্বসাকুল্যে কয়টা? আরো জোরে। দুইটা সন্তান খুবই ভালো, কিন্তু এই 10টা নির্জনে বসে ইয়াকুব নবী কান্দার বলে, আল্লাহ আমার দুইটা ছেলে এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? নির্জনে বসে যখন ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, এরপরে 10টা এত খারাপ, দুইটা কেন ভালো? আল্লাহ ডাক বলে, ইয়াকুব সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আজকে যে ছেলেরা ঘুরতেছে, যেই ছেলেরা কোরআনের মাহফিলে বসতেছে না, এরকম নাই দেখেন? যেই ছেলেরা কিছুক্ষণ বসার পরে আবার লাফটা ওঠে, ওই দেখেন 2টা ছেলে না 3টা ছেলে বেলুন নিয়ে খেলাধুলা করতেছে। আপনার বলেন তো এগুলা কি ছেলেদের দোষ? এগুলা হলো ফ্যাক্টরির দোষ। জোরে কোন কি দোষ? ফ্যাক্টরি। এরা এরকম করার কারণ হলো, ওরা যখন মায়ের গর্ভে ছিল তখন মা পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওরা পেটের মধ্যে ঘোরনে ব্যারাম পাশে, এরা ভালো জায়গা বেশিক্ষণ বসিবার পারবি না। তো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কি বলবো প্রসবের কথা, এখন তো সিজার। আগে কি গান গাচ্ছিল, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, একটা যুবতী মেয়ে মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা মাসিক ব্যারাম হয়, কিন্তু ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসে, ওই বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। এই ব্যারাম বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মাসিক হলে ইবাদত করা যায়, কিন্তু পেটে বাচ্চা আসলে এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যখন রুকু থেকে সেজদায় যায়, ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকু থেকে সেজদাত গেল, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? পেটের মধ্যে দোমড় খায়। আল্লাহ ডাক দিল, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দেয়। আমার এলাকার এক ছেলে রমজান মাসের চাঁদ উঠলে খিদা বেশি হয়। আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা কেন? আমি বললাম, তোর মা বাঁচে আছে? কয় হ্যাঁ। তোর মা দেখো, ওর মাকে যে বলছে, মা আমার রোজার মাসে এত খিদা কেন? ওর মা রাগ করে বলতে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটটা ছিলি রমজান মাসে তোর দাদি জোর করে আমার খাওয়াছে। আমি কইলাম, আম্মা রোজার মাস খা, তুই না খেলে পেটটা শুয়ে যাবে, খালি তোরই জন্য রমজান মাসে আমার জোর করে খাওয়াইছে, এই জন্য রোজার মাসে তোর পেটের ভিতরে খাওয়ার অভ্যাস আছে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। আজকে যে মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, এটা আবার কি স্লিপ দিলেন? একটি মহিলার যদি 2টা স্বামী, কোন স্বামীর সঙ্গে জান্নাতে যাবে? উম্মে সালমাকে যখন নবী বিবাহ করবেন, এই যে ভালো কথা কইছে, উম্মে সালমা, ধরে কোন সালমা? উম্মে সালমা। আল্লাহ নবী বলেছেন, আমি যে 11টা বিয়ে করছি। কয় বিয়ে করছে? 11টা বিয়ে করেছি, একটা বিয়ে শুধু আমি নিজের ইচ্ছাই করেছি, আর বাকি যতগুলো বিবাহ এগুলো আমার ইচ্ছাই নয়। নবী তাহলে বিয়ে করছে কয়টা? একটা, নিজের ইচ্ছাই। আর বাকি যে কয়টা নবী ইচ্ছা করে করেনি, তাদের ইচ্ছায় বিয়ে হয়েছে। যেরকম খাদিজাতুল কুবরাকে নবী বিয়ে করেনি, কারণ অত বড় ধনী একজন মহিলাকে একটা রাখাল বিয়ে করবার চাইতে পারে?
আয়েশাকে কিন্তু নবী বিয়ে করে নাই, কারণ 6 বছরের একটা ছোট্ট মেয়েকে আমাদের নবী বিয়ে করতে পারে? সমস্ত বিবি নবীর সঙ্গে বিয়ে হচ্ছে, আর একটাকে নবী করছে। নবী যাকে নিজের ইচ্ছে বিয়ে করছেন তার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমা শর্ত দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আমি কিন্তু আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আগের স্বামী যদি আমাকে চাই, আমি কোন স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো? মেয়েদের মধ্যে থেকে এটা করছে নাকি? ঠিক আছে, আমি ওয়াজটা করবো, অসুবিধা নেই। আমি তো সব ওয়াদা দিচ্ছি, আমি কি করব না? হ্যাঁ, কিন্তু যেটা তুমি ধরছি সেটা আগে শোনা লাগবে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াকুব নবীর 10টা সন্তান রক্তমাখা জামা, জোরে কোন কি মাখা? রক্তমাখা জামা। ইয়াকুবের সামনে এনে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করেছি, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারি নাই, কিন্তু জামা বাঁচায় আপনারে দিলাম। ইয়াকুব নবী জামার দিকে লক্ষ্য করে দেখে, জামার দিকে লক্ষ্য করে দেখতেছে রক্ত আছে, কিন্তু বাঘে ধরার মতন কোনো চিহ্ন। আসলে জামা যদি বাঘ ধরে ইউসুফকে, তাহলে জামা ছিঁড়বি না? যারা কারণ ছিঁড়বে কি ছিঁড়বে না? আপনারা বলেন তো এটা কি হচ্ছে? ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে এটা ষড়যন্ত্র। আজকে আমরাও বুঝতেছি, আমরা বুঝতেছি না? পরিমুনি বিয়ার আগেই ঘোষণা দিল, আমি বাচ্চার মা হতে যাচ্ছি। আমি কিসের মা হচ্ছি? একটা সাংবাদিক যায় হলো না যে আপনার বিয়া কবে হলো। কিছুদিন পরে আমরা শুনলাম যে গায়ে হলুদ। উনি যখন বাচ্চার মা হবে ঘোষণা দিল, তার কিছুদিন পরে কি হলুদ? আপনারা বলেন তো, মা হওয়ার পরে হলুদ, তারপরে কিছুদিন পরে বিবাহ। একটা সাংবাদিক যা বললো না যে আপনার যে পেটে বাচ্চা, কার সঙ্গে বিয়ে, কাবিন কোথায়? কিন্তু মামুনুল হক যখন বউ নিয়া ধরা পড়লো, তখন এই শালা বান্দর সাংবাদিক যে বললো আপনি যে বউ নিয়ে ঘুর, উনি কিন্তু কসম করছে, আল্লাহর শপথ করে বলতেছি এটা আমার বউ। তারপরও এই দালাল সাংবাদিক যা বললো, বউ যদি আপনার হয় কাবিন, আপনার কাবিন কোথায়? আপনারা বলেন তো, পরিমনির ফ্যাটে বাচ্চা, ওর কাছে কাবিনের কথা কইছে? এখান থেকে প্রমাণ হলো বাংলাদেশের যত আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করে রেখেছে, এটা বাংলার প্রত্যেকটা মুসলমান জানে এটা হলো ষড়যন্ত্র। কিন্তু কথা বলতে লাগতেছে না। ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে এটা ষড়যন্ত্র, কিন্তু কথা বললেন। উনি রক্তমাখা জামা ঘরের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। আপনারা বলেন তো, বাবা যদি দোয়া করে সন্তানের জন্য কবুল হয় কি হয় না? এটা কোন বাবা? এখন তো বাংলাদেশে বাবার হিসাব নেই। আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। তাহেরি নামে একটা বক্তা আছে, অর্থ বাবার কোনো হিসাব নাই। জোর এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাবার হিসাব আছে না নাই? সর্বসাকুল্যে বাবা হলো 3টা। জোরে কোন কয়টা? একটা হলো আদি বাবা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জন্ম দেওয়া বাবা। এই 3টা বাবা ছাড়া অন্য কোনো বাবা মুসলমান মানতে পারে না। জোরে বলেন ঠিক। অনেকে বলে, হুজুর আমার বইয়ের বাপকে আমি কি বলবো? আমার বইয়ের বাপ কি বলবো? আপনি বইয়ের বাপকে শ্বশুর বলবেন, কারণ বইয়ের কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা? বইয়ের কোনো গ্যারান্টি আছে? যদি তালাক দেন, তারপরে যে শ্বশুরকে আব্বা কোন, আব্বা কেমন আছেন আব্বা, ওই উত্তর দিবি। কারণ বউ আছে যতক্ষণ, আব্বা আছে ততক্ষণ। মুসলমানের আব্বা কোনো সময়ের সঙ্গে নয়, আদি পিতা সব সময়, জাতির পিতা সব সময়, আর জন্ম দেওয়া বাবা যতদিন বাঁচবেন আপনার সব সময় আছে না নাই? কূপের মধ্যে ফেলে দিয়েছে। মাগরিবের 3 রাকাত নামাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। বণিকেরা যাচ্ছে, তৃষ্ণা লাগছে, কূপের কাছে পানি পান করবার গিয়া দেখে চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান, হাত পাও বাঁধা অবস্থায়।
পানি পান না করে বণিকের ইউসুফকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। উপরে তোলার পরে সব বণিক বলে আমি নিব, আমি নিব, এত সুন্দর সন্তান। সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলে সবাই নিবার চাইলে টুকরা টুকরা করা লাগবে। তোমরা কি চাও টুকরা টুকরা করি? বলে টুকরা টুকরা করে নিয়ে কি লাভ? তাহলে পাশের বাজারে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা বাইটা নিব, ভাগ করে নিব। পাশের বাজারে যখন বিক্রি করতে গেছে ভাইজান, মাগরিবে 3 রাকাত নামাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। অল্প সময়ের মধ্যে কেন গল্প করতে হবে? কেন মাগরিবের নামাজের সময় কম? আজান দেওয়ার পরপরই কেন আমরা আদায় করি? আমাদের জানার দরকার আছে না নাই? বসে আছি ইউসুফকে নিয়ে, এমন সময় 2 জন খরিদ্দার, একটা হলো নারী, একটা হলো পুরুষ। পুরুষের নাম হলো আজিজ মিসর, আর মেয়েটার নাম হলো, জোরে কন, এই সাইড থেকে কয় জোলাইখা। আপনার কথা কন না, যার নাম কি? বর্তমানে আমাদের জোলাইখা আছে না নাই? আছে। আজিজ মিসর পিছনে পিছনে, আর জোলাইখা সামনে সামনে। জোলাইখা সামনে সামনে হাঁটতেছে আর আজিজ মিসর পিছনে পিছনে হাঁটতেছে। আপনারা বলেন তো, মেয়ে মানুষকে সামনে দিয়া কোনো পুরুষ মানুষ যখন পিছনে হাঁটে, সেই পুরুষটা সবল না দুর্বল? জোরে কন। আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ স্বামীরা দুর্বল হয়ে গেছে। স্বামী এশার নামাজ পড়ে, ঘরের মধ্যে গিয়া দেখে হিন্দুকের পূজার বাদ্য লোল করে বাজতেছে। আপনি মরদ মানুষ এশার নামাজ মসজিদ আল্লাহু আকবার কয়ে পড়লেন, আর আপনার ঘরের মধ্যে পূজার বাদ্য কেন বাজে? আপনি ঢুইকে দেখেন, আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে। যদি কোনো পুরুষ বউ স্টার জলসা জি বাংলা দেখে, স্বামী যদি কিছু না বলে, ওই স্বামী কোনোদিন জান্নাতে যাবার পারবে না। জান্নাতে যাইতে গেলে কু আনফুসাকুম আহলিকুম নার, আহালদেরকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার মায়েরা, মাগরিবের 3 রাকাত নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ, এই যে 2 ওয়াক্ত নামাজ আপনাদের সামনে আছে। কিভাবে পালাম, কি পড়লে কত সওয়াব আপনাকে শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। আপনি শুনবেন না? হাত তোলেন, হাত তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান, হাত নামান। কারণ আমরা মসজিদ করতেছি, ঠিক কিনা বলেন? কিসের জন্য? মসজিদ না, এটা হলো ওয়াক্তিয়া মসজিদ। এই 5 ওয়াক্ত নামাজের মসজিদ। জোরে কোন ঠিক? একটা প্রাইমারি, একটা হাই স্কুল, অনেক ছেলেরা নামাজ পড়বার চায়, জায়গা হয় না, মসজিদ নাই। সে নিয়তে এনার একটা মাহফিল করছে। এখানে আসার পরে আমাকে আদায়ের একটা ইয়ে দিছে। তা আপনারা 2-1 জনে উটপুট করেন, পেশাব করে আসেন, আবার বসেন। যখন পেশাব করে যান, ওনারা মনে করে চলে গেল। আমি তো দেখতেছি 2-1টা যাচ্ছে, ওই জায়গার যারা দাঁড়িয়ে ছিল ওরা কিন্তু বসে গেছে, ওইদিকে আবার কাপড় পরে বসে গেছে। আপনার যেটা চিন্তা করতেছেন চলে যাচ্ছে তা না। কারণ মানুষ যখন চেতন থাকে তখন পেশাব বেশি লাগে। মানুষ ঘুমায় গেলে এক টানা 5 ঘন্টা ঘুম পাড়ে, পেশাব লাগে না। কথা কোন ঠিক কিনা? তো চেতন থাকলে 2-1 জন পেশাব করে যাবি না? কিন্তু এনাকের চিন্তা হবে না যে যদি সব চলে যায় তাহলে আমাকে কি করবে। এই জন্য ভাই 5টা মিনিট আমি একটু রুমাল গামছা আপনাকে মধ্যে দিয়ে পাঠাবো। 5 মিনিট এর ভিতরে ধুকধুকিটা চলে যাক, টানা আওয়াজ হবে, অসুবিধা আছে? আপনারা কিন্তু হাত তুলছেন, শুনবেন। যদি না শোনেন, লিমা তাকুলু মালা তাফালুন। লিমা তাকুলু মালা তাফালুন অর্থ হলো কথার সাথে কামের মিল নেই। কথার সাথে যাদের কামের মিল নাই তার হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? তা আমরা কি টাটকা মুনাফিক হব? এই জন্য রুমাল গামছা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, মসজিদকে লক্ষ্য করে মহব্বত করে যিনি যা পারবেন আল্লাহ হস্তে দান করবেন। আর এই ফাঁকে যারা 2 মণ 4 মণ 5 মণ ধান দেবেন, 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দেবেন, 10,000 20,000 50,000 টাকা দেবেন, এই সময়ের মধ্যে আপনারা একটু আমার হাতে দিয়ে দেন, আমি দোয়া করে দিই। আমি একজন মুসাফির মানুষ, সবসময় মুসাফির হারে থাকি, আপনাদের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। দেন স্যারকে স্লিপ আছে, খুব তাড়াতাড়ি দেন, অল্প সময়ে ওঠা বসা করবেন না, আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাচ্ছে। মোহাম্মদ এনামুল 1 বস্তা সিমেন্ট করছে দান। এনামুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, আপনাদের জন্য আরো আওয়াজ রয়েছে, মা আপনাদের কাছে যাবে, আপনারাও দান করবেন। নাম হলো মনসুর, 100 টাকা নগদ, 100 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। এগুলো বক্তার সামনে না দিয়ে এগুলো এখানে দিলিত হয়। সিরাজুল ইসলাম 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। মোশাররফ হোসেন 10 কেজি ধান দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম হলো সাত্তার আলী মিস্ত্রি,
আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। দুলাল হোসেন 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। আলী মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আলমগীর হোসেন 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান আপনারা অধৈর্য হবেন না, আজকে কিন্তু আয়াতটাই হচ্ছে আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে। তাহলে 3 ওয়াক্ত নামাজের কথা আমরা শুনেছি, বাকি 2 ওয়াক্ত নামাজ, বাকি 2টা ওয়াক্ত নামাজ আমরা শোনার পরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার, আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য অধৈর্য হয়েন না, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যে আছেন মা, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। সবসময় পর্দার ভিতরে থাকবেন। যত দামি জিনিস আল্লাহ সমস্ত জিনিসের পর্দা করে দিয়েছেন। আপনারা বলেন তো, শিলা কলা আর শোষাওয়ালা কলা, এই 2 কলার মধ্যে কোন কলা আপনাদের কাছে দামি, শিলা না শোষাওয়ালা? যত ফল আপনারা বাজারে পাবেন, প্রত্যেকটা ফলের পর্দা আছে না নাই? যেরকম আছে না নাই? সবচাইতে দামি হলো আমাদের মা বোনেরা। এই জন্য মা বোনদেরকে 1 নম্বর হলো পর্দা করা লাগবে। যদি পর্দা করেন মা ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। মা ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন, এর উপর একটা নতুন আলোচনা আজকে আপনাদের আমি শোনাবার চাইছিলাম। এই জন্য ধৈর্য ধরে আপনারা বসে থাকবেন। আপনারা হইচই করে সব ডালালেন কেন? বসেন। আর যারা গেছে চলে গেছে, যাক আপনারা একটু সামনে আসেন তো, উঠে সামনে আসেন, সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন। ভাই আপনি উঠবেন, ভিতরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। সামনে এসে বসবেন। ওটা এবং বসা 2 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আল্লাহর কোরআনের উসিলায় সামনে আসেন। যারা গেছে চলে যাক, অসুবিধা নেই, আপনারা সামনে আসেন। আসেন, সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নুরুল ইসলাম কবিরাজ 1 গাড়ি বালু, এটা কি গাড়ি? ভ্যান গাড়ি না কি গাড়ি? এখন এই যে ভ্যান না ভ্যান, অটো ভ্যানকেও কিন্তু গাড়ি কয়। তাহলে 1 গাড়ি মানে 1 ট্রাক বালু, ট্রাক, হ্যাঁ 1 ট্রাক বালু। জোরে কান মারহাবা। আফতাব রহমান কবিরাজ নগদ 500 টাকা, জব্বার সোনার নগদ 500 টাকা, আহম্মদ না মোহাম্মদ আলী নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করেন। এই রুমাল কালেকশন করে নিয়ে আসে কার মধ্যে থাকে? পুরুষের ভিতর থেকে। একটাই না আরো আছে? আরো রুমাল আছে, একটাই তো অনেকগুলো আছে। আমার মা বোনদের মধ্যে একটু আদায় করবেন। আপনাদের কি বললাম, এই পিছনে লোকেরা সামনে আসা যায় না? আর যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসেন, বসেন, সবাই বসেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গে জুলাইখা হিঁকা নিছে। হিঁকা নাও বোঝেন না? আপনার যদি কোনো সময় বউকে নিয়ে মার্কেটে যান, মার্কেট, তা আজিজ মিসর জুলাইখা নিয়ে কোথায় গেছে? বাজারে। বাজারের ইংরেজি তো মার্কেট বাবা। তো মেয়ে মানুষ যদি কোনো জিনিস দেখার পরে হিকেলা বোঝেন না, এটা নিবই, এইরকম যদি বলে, আপনারা বলেন তো সেই জিনিসের দাম কমে না বাড়ে? কেন বাড়ে? খালি চাহিদা। আল্লাহ রাসূল একটা পালক পুত্র ছিল জায়েদ, নাম কি? জায়েদ। অনেক সময় জায়েদ ইবনে মোহাম্মদ বলতো, কিন্তু আল্লাহর খুব একটা ভালো লাগলো না। জায়েদ যখন বউ ছেড়ে দিল, তখন আল্লাহ বলল, আপনি জায়েদের বউ বিয়ে করেন। রাসূল বলতেছে, আল্লাহ আমার ছেলের তাই বউ ছেড়ে দিচ্ছে, আমি কেমনে বিয়ে করি? আল্লাহ বলতেছে, পালক পুত্র কোনো পুত্রই না। ধর এখন সুবহানাল্লাহ। আর এখন ধর্ম বাপ বানাচ্ছে, ধর্ম বাপ। এরকম আছে না? না ধর্ম ভাই, এটা আমার ধর্মের ভাই, ধর্মের ভাই, সুযোগ পেলে মেরে দিবি। ধর এখন কথা ঠিক কি না?
দুলা ভাই, ধর্মের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, একটা ভাইয়ের সঙ্গে মিলামিশা বেপরদা অবস্থায় জায়েজ জায়েজ আছে। মেয়েরা যখন মারা যায়, আমি একটা লোককে বললাম, ভাই আপনার বউ তো গোটা পাড়া বেড়ায়, কাপড় চোপড় ঠিক মতো গাওয়াত দেয় না। তো লোকটা আমার উপর একটু মন খারাপ যে আপনার হুজরা খেলে এলেই দেখেন নাকি। যখন মন খারাপ করছে, আমি লোকটার হাত ধরে বললাম, ভাই আপনার বউ যদি আগামীকাল মরে আপনি কয় কাপড় দিবেন? তখন বলতে চাই, হুজুর মরবে। আরে যদি মরে, মরতেও তো পারে, পারে কি পারে না। আচ্ছা আগামীকাল না হোক, 1 মাস পরে মরলো, কেন কি জন্য মরবি? হুজুর করোনা টরোনা ধরে। আরে করোনা ধরা লাগবে কেন? মানুষ মরে না, ওই শিকারই করে না। আমি বললাম, আচ্ছা কতদিন পর মরবি? তা তো জানি না। তো ধরেন 10 বছর পর যদি মারা যায়, তাহলে আপনার বউকে আপনি কয়টা কাপড় দিবেন? তখন বলতে, হুজুর বউ মরে গেলে মেয়ে মানুষ 5টা কাপড় দেওয়া লাগবে। তো মরিয়া গেলে যদি 5টা দেন, যখন আপনার বউয়ের দিকে কেউ তাকাবি না তখন দিবেন 5টা। আর এখন গ্রামের লোক খালি টাকা তাকায় তাকায় দেখতেছে, তাহলে কয়টা দেওয়া লাগবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মরে গেলে যদি 5 কাপড় দেওয়া লাগে, যখন মেয়েটার দিকে কেউ তাকাবে না আর যখন সবাই তাকায় থাকবে, তখন 5টা বেশি না দিবার পারলেও অন্তত 5টা কাপড় মেয়েদেরকে গায়ে দেওয়া লাগবে। জোরে বলেন কয়টা? এই 5টা কাপড় আপনারা বোঝেন? পুরুষের হলো 3টা। পুরুষের কয়টা? পুরুষের হলো 3টা, মেয়েদের হলো 5টা। পুরুষের চাইতে মেয়েদের 2টা বেশি। একটা হলো সিনাবান, একটা হলো মাথাবান। একটা হলো সিনাবান, সিনা মানে বক্ষ, এই বক্ষ যেন পরপুরুষ বুঝবার না পারে। আর একটা মাথাবান মানে মাথার চুল যেন পরপুরুষ দেখবার না পারে। অনেক মেয়েরা মাথার চুল পর্যন্ত বেচে খায়। আপনার এলাকাতে আছে চুল বেচে? জোরে কোন কি বেচে? আমার এলাকার গ্রামে এক লোক করছে চুল চুল। আমি চমকে উঠলাম, কে রে চুল? আমি বের হতেও আমাকে থেকে সংসদ করে দৌড় মারতেছে। আমি দৌড়ে গিয়ে আর বস্তা ধরে বললাম, কিসের চুল? বলে, হুজুর মেয়ে মানুষের চুল। মেয়ে মানুষের চুল কি জন্য নাও? বলে, হুজুর এই যে কাঁচা 1 টাকা, কাঁচা 1 টাকার চুল যদি কোনো মেয়ে দেয় তাকে 10 টাকা দেয়। ধরে কোন কয় টাকা দেয়? 1 টাকার সমান চুল দিলে তাকে 10 টাকা। এখন দাম আরো বেশি হয়েছে। এক মেয়ে চুল দিচ্ছে কিন্তু 1 টাকার সমান হয়নি। তখন বলতে যে, বসো ভাই আমি চুল উকড়ে দিই। তখন মুড়িয়া চিরুনি নিয়ে আসে, মুড়িয়া চিরুনি, যেই চিরুনি মাথার দিলে চুল এমনি উঠে যায়, ওই দিয়ে চিরুনিতে ছাঁচ দিচ্ছে, চুল বাড়ি করে, দেখো তো এখন হসে কিনা। ওই লাইয়া চুল নিচ্ছে। মেয়েদের চুল শুধুমাত্র স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি হাত দিয়ে স্পর্শ করে, ওই মেয়ে ওই মাথা নিয়ে কোনোদিন জান্নাতে যাবার পারবে? ও কতক্ষণ পারবে? এই জন্য সিনাবান আর মাথাবান এই 2টা কাপড় মেয়েদের বেশি দেওয়া লাগবে। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, জোলাইখার ভিতরে খান্নাস ধোকা দিছে। এবার জোলাইখা গিয়া সুন্দর ইউসুফের দিকে তাকায়া আস্তে আস্তে ইউসুফের গায়ে এভাবে হাত দিছে। যেই হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ইউসুফ চমকা উঠছে। জোলাইখা বলে, চমকা উঠলে কেন? বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ কর না কেন? কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম, কোনো গুনাহ তাদেরকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর একজন বান্দা নাম হলো মুমিন, 1000 টাকা নগদে দান করেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। জুলাইখা বলতে যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বেঁকা করা লাগবে। আপনারা ঘটনা সবাই জানেন। আমি খালি মাগরিবের 3 রাকাত বলার জন্য বলতেছি ভাইজান, সমস্ত দরজার তালা দিছে। জোরে কোন কি দিছে? কথা শোনেন, কি দিছে? চাবি রাখছে জোলাইখার কাছে। অন্দর মহলে গিয়া জোলাইখা মাথার ঘোমটা খুলতেছে। ইউসুফ বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জোলাইখা বলতে, ইউসুফ রে, সমস্ত দরজা জানলা বন্ধ করেছি, তোমার আল্লাহ কেমনে দেখবে? ইউসুফ কান্দার বলে, জোলাইখা তুমি দরজা জানলা বন্ধ করলে কি হবে? যেখানে দুনিয়ার কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে। লিল্লাহে তাকবীর। ইউসুফ জোলাইখা বলতেছে,
এখান থেকে পালানোর কোনো রাস্তা তোমার নাই, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। ইউসুফ কান্দের বলে, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। সমস্ত দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কেউ বন্ধ করে পারবে? এ জোরেখান কেউ পারবে? ইউসুফ নবী যখন দরজার কাছে যায়, চাবি ছাড়াই তালাগুলো অটোমেটিক খুলে যাচ্ছে। সমস্ত দরজার চাবি খোলার পরে শেষ দরজায় যখন ইউসুফ গেছে, এমন সময় জোলাইকা রাগিনী বাঘিনী, মনের আশা পুরা হচ্ছে না। মেয়ে মানুষের রাগ কম না বেশি? এখন কম না বেশি? প্রতিদিন বউ মারে, প্রতিদিন মারতে মারতে বইয়ের টুটির উপর পাও দেখায়, আমাকে আব্বা ক, আব্বা ক, না করে তো ছাড়বো না। এরকম সামারা স্বামী আছে না নাই? জোরে কেন আছে না নাই? ওই যখন বউক মারে, ওই কি করে জানেন? দরজার তালা দিয়ে বউক মারে। আশেপাশের লোক যে দৌড়ে যায়, বউকে একটু সাহায্য করবি, কোনো মেয়েরা তাও পারে না। তো বউ দেখতেছে আমাকে যখন স্বামী মারে দরজার চাবি দিয়ে, কেউ আমাকে সাহায্য করবার আসলেও পারে না। এইভাবে সারা জীবন কত মার খাই। পরের দিন যখন স্বামী তালা লাগাছে, তখন বউ বলতেছে আজকেও তো হবি। বুঝতে পারছে, তালা লাগে কেবল লাঠি হাতত দিয়েছে, বউ খালি জিনকে বিড়াল ইন্দুর ধরে, বিড়াল জিনকে ইন্দুর ধরে, বউ খালি সাইজ হয়ে আছে। আমাকে মারা মাত্র হিম ধর্ম যা থাকে কপাল। যে লাঠির বাড়ি মারবার চাইছে, বউ খপ করে ধরছে। খপ করে ধরা বোঝেন না? ধরে এত জোরে মুসলমানছে, ওই লাঠি ফেলা দে, ও বাবা রে মারে কই চিল্লা উঠছে। আশেপাশের লোক সাহায্য করবার আসে, দেখে তালা দেওয়া, ধরে কোন কি দেওয়া। সবাই কয় কে এতদিন ওর বইয়ের গলা শোনা গেছে, আজকে তো কার গলা শুনলি? কয় মরদ মানুষে। তাহলে তো এটা আমাকে যায়। একজন পাশের টুকরা দেখে বউ ধরে আছে, ওই পড়ে আছে। বউ খালি একই কথা বলতেছে, সারা জীবন মারবে, সারা জীবন মারবে, আমি কিছুই করবো না। ওই এত জোরে টিভি মারছে, ওই বেয়াস হয়ে পড়ে গেছে। পরে মাথার ছাইনি দিয়ে দুই ধনুক তওবা পড়ার লাগছে। আপনারা কি মনে করেন মেয়ে মানুষের রাগ নাই? জোরাকার আছে না নাই? জোলাইকা রাগিনী বাগিনী হয়ে এক দৌড়ে ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড়ে এভাবে খামচে ধরছে, এমন ভাবে কাপড় খামচে ধরছে। ইউসুফ বলতেছে, আমি কাপড় হারাবার পারবো, কিন্তু আমার ইজ্জত আমি হারাবার পারবো। আল্লাহর ভয়ে যখন দৌড় দেয়, জোলাইখা দেখলো কিছুই করা গেল না। কিছুই যখন করা যায় নাই, তখন রাজদরবারের বিচারকের সামনে জোলাইখা উস্কো খুস্কো চুল, মেয়ে মানুষ কিন্তু বহু কি জানে না অভিনয়। এর নাম কি? কালা 18 কালা। জোরে কোন কয় কালা? দেখবেন হঠাৎ আপনার বউ কাঁদতেছে, হঠাৎ আপনি বাড়ির চাকরির থেকে আইছেন, ব্যবসার থেকে আইছেন, কাজ করে জমির থেকে আইছেন, দেখি বউ কাঁদতেছে। বউ যখন কাঁদতেছে, অবশ্যই আপনার চিন্তা হবে বউটা কান্দে কেন। আপনি বউয়ের কাছে বসে যখন বলতেছে কেন কাঁদতেছ, বউ তখন পাখা নিয়ে আসে আপনার গায়ে বাতাস করতেছে, কাঁদতেছে আর বাতাস করতেছে। স্বামী বলে কেন কাঁদতেছ? বউ এক হাতে পাখা ঘুরায় আর এক হাতে স্বামীর এরকম কপাল টিপতেছে। স্বামী কয় কেন কাঁদতেছ? এত খেদমত করো আবার কান্দো কেন? বউ বলে তোমার পায়ের তলে আমার জান্নাত। উরে বাবারে! স্বামী কয় কেন কাঁদতেছ? বলে তোমার সঙ্গে জান্নাতে থাকবার চাই। স্বামী কয় আর কান্দিস না রে, তোকে নিয়েই জান্নাতে থাকবো, অসুবিধা নাই। বউ বলে কেমনে থাকবা? তোমার বুড়া বুড়ির অত্যাচার আমার কলজে জ্বলে গেছে। তোমার বুড়া বুড়ি মানে তোমার বাপ মায়ের অত্যাচারে আমার কলজা জ্বলে গেছে। তোমাকে নিয়ে যে একটা জান্নাতের সংসার করব, ওই বুড়া বুড়ির অত্যাচারে সেই জান্নাতে সংসার করা যাচ্ছে না। তুমি যদি আমাকে নিয়ে থাকবার চাও, তাহলে তোমার বাপ মাও বাদ দাও। আর যদি বাপ মাও নিয়ে থাকবার চাও, তাহলে আমি বাপের বাড়ি যাবার চাই। এখন তুমি কি করবা সোনা? তোমার মুখকে একটু শুনবার চাই। কি করবা সোনা লক্ষ্মীটি? স্বামী চিন্তা করতেছে, আরে এতক্ষণ ধরে কানলো, আমার পাকার বাতাস করলো, কপাল টিপলো, এটা কি রে? وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا
তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর কোরআন বলতেছে, স্বামী রে, তোর বউকে তালাক দে, তোর বউকে তালাক দে, আবার তুই বিয়ে করবার পারবি। কারণ বাংলাদেশে বইয়ের কোনো অভাব নাই। খবরদার, বইয়ের কথায় বাপ মাকে ছাড়িস না। বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কানলে বাপ মাকে পাবি না। আল্লাহর ইবাদতের পরই হলো তোমার বাপ মা। সুবহানাল্লাহ কর না কেন? এরকম 18 কালা জানে না, আগে খোঁজ করবেন। আপনার বাপ মায়ের বিরুদ্ধে খালি কোনোদিন আপনার বউ বললি শটা শট, কোনো কথা নাই। প্রথমাকে 3টা বাড়ি হবে, জোরে কোন কয় বাড়ি? 3 বাড়ি সুন্নত। তাই বলে আবার জেটি সেটি তার মারেন না, মারারও কিন্তু জায়গা আছে। ওই পিছন থেকে দেখবেন উঁচে হয়ে নাই, ওই জায়গার উপর মারবেন। 100 মারলে ওই মরবি না, কাকু দেখাবারও পারবি না। জোরে কোন কথা কর না কেন ভাইরে? আমি প্রথম সুন্নত হিসাবে কয় বাড়ি? হ্যাঁ, জোরে কোন কয় বাড়ি? তাহলে আপনার বাপ মায়ের বিরুদ্ধে বললে 3 বাড়ি। আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলার জন্য বিয়ে করা হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? ও কিন্তু জীবনে ওর বাপ মায়ের বিরুদ্ধে বলবি না। দেখবেন খেয়াল করে, ওর বাপের বাড়ি যদি একটা ফকির আসে, বউ কি কবে জানেন? এটা আমাদের গ্রাম সম্পর্কে চাচা হয় রে, ওর গ্রামের ফকির ওর চাচা হয়। আর আপনার বাপের ভাই যদি আসে, বাপের ভাই চাওয়া শ্বশুর, বৌমা আমি তো আপনাকে চিনি না। ও তুই চাওয়া শ্বশুর চিনিস না, তুই ফকির চাচা হয়, তাহলে চাপ পাত বাড়ার লাগে। তোর এখন কথা ঠিক না? এইরকম মেয়ে মানুষ আছে না নাই? এ তোর এখন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুলাইখা বিচারকের কাছে গিয়া উস্কো ফুস্কো চুল করে, কাপড় এরকম এবড়া থেবড়া করে বলতেছে, আমি বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাইছি, আমি বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাইছি। ইউসুফ আজকে আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল। আমার গোলাম হইয়া আমি তাকে সন্তানের মতন লালন পালন করলাম, সেই ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল। আমি আপনাদের কাছে বিচার চাই। সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে একজন নারী নির্যাতনের কি করেছে? কেস 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 অভিযোগ। তাহলে নবীর বিরুদ্ধে যদি নারী নির্যাতনের অভিযোগ হয়, আলেমদের বিরুদ্ধে হবে কি হবে না? জোরে কেন হবে কি হবে না? আলেম কারা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারপতি বলতেছে কান্দেন না, কান্দেন না, বিচার হবে। অভিযোগ শুনাই বিচার। তদন্ত আছে, তদন্ত ছাড়াই বিচারের ঘোষণা দিল। ইউসুফকে আনা হলো। হাজার হাজার মানুষ দিনের বেলায় বিচার দেখার জন্য জুলাইখা যারে লালন পালন করলো, কত বড় নিমক হারাম সেই মাকে ইজ্জত নষ্ট করবার চাই। চলো দেখে আসি। বাজান গাইসা দেখে ফুটফুটা চাঁদের মতন চেহারা, এত সুন্দর মানুষ কি কোনোদিন এই অন্যায় করতে পারে? সুবহানাল্লাহ অন্যায় খায়। এত সুন্দর মানুষ 50 বছর তিনি কোরআনের তাফসীর করে শোনাইলেন, যেই মানুষের হাতে হাজার মানুষ মুসলমান হয়ে গেল। এখন সেই মানুষ নারী নির্যাতন করেছে, মানুষ খুন করেছে, বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে। এই কথা কি বিশ্বাস হয়? এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, সেই মানুষটা কি নারী নির্যাতন করতে পারে? সবাই চারিদিকে তাকায় আছে বিচার দেখার জন্যে। প্রধান বিচারপতি বলতেছি, ইউসুফ তুমি কত বড় নিমক হারাম, যে তোমাকে মা হইয়া লালন পালন করলো, সেই মায়ের ইজ্জত তুমি নষ্ট করবার চাও। ইউসুফ চোখের পানি বের করে কান্দার বলে, মাবুদ দুনিয়ার কোনো আদালতে আমি বিচার চাই না, আমি বিচার দিলাম তোমার কাছে, তুমি আসল বিচার। এমন সময় 4 মাসের একটা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করতেছে। ওই মা আবার বিচার দেখতে পারাইছে। আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিছে। কারণ বড় মানুষ বললে অনেকে বলবে টাকা খাচ্ছে। জোরে কোন কি খাচ্ছে? ঘুষ খাচ্ছে। এখন ঘুষ খায় সাক্ষী দেয় কি দেয় না? কিন্তু যে বাচ্চা 4 মাস বয়স মায়ের দুধ খায়, ওই কি ঘুষ খাচ্ছে না দুধ খাচ্ছে? জোরে কোন দুধ খাচ্ছে না ঘুষ খাচ্ছে? ওই ছোট বাচ্চা চিল্লায় বলে, রে বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার যদি করতে চাও তাহলে তদন্ত করে বিচার করো। প্রধান বিচারপতি দাঁড়ায় বলে, কে কথা কয় রে?
কে কথা কয় দেখা যায় না। এমন সময় মা দৌড়ে গিয়ে বলে, আমার বাচ্চা যে কথা বলতে পারে আমি মা হইয়াও বুঝতে পারি নাই। বাচ্চাকে এরকম টেবিলের উপরে ধরা হলো, বাচ্চা বলতেছে তোমরা দেখো যদি পিছনে কাপড় ছেড়ে তাহলে বুঝবা জোলাইখা দোষী, আর সামনে যদি কাপড় ছেড়ে তাহলে বুঝবা ইউসুফ দোষী। কারণ ইউসুফ জোলাইখাকে ধরবার চাইছিল, আর জোলাইখা সতীত্ব রক্ষা করার জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিছে। তোমরা তদন্ত করে দেখো তো ইউসুফের গায়ে তো সেই জামাই আছে, এখন দেখো জামার কোন দিকে ছিঁড়েছে। সমস্ত তদন্তকারক লোকেরা তাকায় দেখে ইউসুফের সামনে জামা ছিঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই। পিছন দিকে তাকায় দেখে জামা ছিঁড়ে ফানাফাট করে দিছে। সমস্ত বিচারক মনে মনে চিন্তা করে জোলাইখা তুমি দোষী। তদন্ত করার পরে আমরা যা দেখতেছি জোলাইখা তুমি দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। চাপ বোঝেন? কিসের চাপ? কিসের চাপ? বিচারকের সময় কিন্তু সিনহা সাহেব কিছুই বলে নাই, কিন্তু বিদেশের মাটিতে যায় চাপ এখন কমে গেছে, আবল তাবল বকতিছে জোরে কোন ঠিক কিনা। বাংলাদেশে একটা বিচারপতির 11 বছর জেল হচ্ছে। আপনি কি মনে করতেছেন বিচারপতির, প্রধান বিচারপতির জেল হচ্ছে কয় বছর? কথা কন কয় বছর? বিচারপতির জেল যে দেশে হয় সেই দেশে বিচার কেমনে হচ্ছে? এই জন্যই তো বলেছিলাম শেষ বিচারের হাইকোর্টেতে, সবাই বলেন শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। জোরে কান সুবহানাল্লাহ। আজিজ মিশর জোলাইখার স্বামী বলতে চাই বিচারক তদন্তের রিপোর্ট কি? তদন্ত তো করলে এখন তদন্তের রিপোর্ট কি? আজিজ মিশর কিন্তু জোলাইখার পক্ষে নাই, জোলাইখার পক্ষে কিন্তু নাই। কারণ বউ হলেই পক্ষে থাকা লাগবে, কারণ জানে আমার বউ আমার সংসারে আগুন জ্বলাছে, জোরে কোনো কথা ঠিক কিনা। এরকম বহু স্বামী কিন্তু বউয়ের পক্ষে নাই, মরে গেছে যা বলতে যে কে ভাই আপনার বউ তো এখন মাটি দেওয়া হবে, আপনার বউটা কেমন ছিল? ওই খালি এক সাইডে মুখ করতেছে, মানে ওই মুখ বাঁচিয়া গেছে ভাই রে, ওই মরিছে আর বাঁচিয়া গেছে। আবার কত স্বামী যখন বড় হয় বউটা কেমন ছিল, সঙ্গে সঙ্গে কান্দের বলে আল্লাহ রে এইটা যেন বউ ছিল না, এটা আমার বাড়িতে আল্লাহর বরকত ছিল। রাসূল বলেছেন আর কোনো দোয়ার দরকার নাই, আর কোনো দোয়ার দরকার নাই। স্বামী যদি বউয়ের প্রতি খুশি হইয়া বরকত রহমত ঘোষণা করে, ওই বউটার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়। মায়েরা শোনেন, গোটা পাড়ার লোক ভালো কয়, মাঝে মধ্যে আমার দরকার, খেলে আপনি আমাকে দেখা পারেন না, খেলে আপনি পাড়া খুঁজা দেখেন আমার বিরুদ্ধে কেউ নেই। আমি কইলাম কে রে তুই বউ কার? আমার না পাড়ার, তোকে আপনির বউ। তা আমি তো ভালো কই না, পাড়ার লোকেরা তো ভালো কয়, তুই কি ওভার ডিউটি মারিস নাকি রে? দেখবেন মাঝে মধ্যে বইয়েরা এরকম কয় না, খেলে আপনি আমাকে দেখা পারেন না, যান যান পাড়া খোঁজেন, আমার বিরুদ্ধে কেউ আছে। মায়েরা শোনেন, পাড়ার লোকেরা আপনাকে ভালো বললে হবে না, নিজের স্বামীকে ভালো বলা লাগবে। জোরে কোন কথা ঠিক? আজিজ মিশর প্রধান বিচারপতি বলতেছে, আজিজ মিশর প্রধানমন্ত্রী বলতেছে প্রধান বিচারপতিকে রিপোর্ট কি? প্রধান বিচারপতি চিন্তা করতেছে বউ কার? প্রধানমন্ত্রীর বউ। অভিযোগ করছে, কি কব? কিছুক্ষণ পরে বলতেছি ইউসুফ তুমি দোষী। সমস্ত লোকেরা চিন্তা করে এটা কি রায় হলো রে, এটা কি রায়? আপনারা কোন তো এটা একটা রায় হলো? এ কথা কন না, এটা একটা রায় হলো কি? আমির হামজার ওয়াজ শুনে ওই সংসদ আক্রমণ করে গেছিল, এই জন্য ধরলো এটা একটা বিচার হলো। আমার ওয়াজ শুনে কেউ যদি পুলিশ মারে,
আমি তো মারবার কইনি, আমি খালি বলছি চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়। আমার আদত আছে না নাই, জোরে কেন আছে না নাই, চোর পুলিশ ঘুটাঘুটি, চোর পুলিশ। এখন এটা শুনে যদি কেন চোরও যা পুলিশও তাই বলবে শীত আছে, চোর জিঙ্কা মারি পুলিশও সেরকম মারবো। আমাকে কিন্তু পুলিশ ধরে লেগেছিল এই ওয়াজের জন্য। আমি যা ব্যাখ্যা করে দিছি নিজের চোখে দেখা, তাই বলে সব পুলিশ, আমিও বলছি সব পুলিশ না, সব পুলিশ না, দু একটা পুলিশের জন্য পুলিশ জাতের বদনাম হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। ইউসুফ চোখের পানি বের করে কান্দার বলে, আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ। সবাই গুনগুন করে বলেন। ইউসুফ বলতেছে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না। জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ বলে, ইউসুফ বিনা দোষে তোকে দোষী কইরা জেলখানায় রাখলে তোর দাম কমবে না, বছরে বছরে তোর দাম আমি বাড়ায়া দিব। আপনারা বলেন তো, বিনা দোষে যারা দোষী করে জেলখানার মধ্যে রাখতেছে তাদের জনপ্রিয়তা কমতিছে না বাড়তিছে? খালি সাইরা দিয়া ট্রাই করে দেখো। মানুষ কোন করছে? যুদ্ধাপরাধী মানুষ কোন করছে? বাড়িঘর পুড়ে দিছে, নারী নির্যাতন করছে। সংসদে একজন কইলো সাইদি হুজুর নাকি 1 বছরে এতগুলো করছে। এত খারাপই যেই ব্যক্তি করলো তাকে ছাড়া দিয়ে দেখো, জনগণ তো জুতা দিয়ে মারবি, তুই খারাপ মানুষ, তুই বার হলি কে মার। কিন্তু দেখেন তো জনগণ জুতা দিয়ে মারে, লক্ষ লক্ষ মানুষ ফুলের মালা দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে। একটা বার সাইডা দিয়ে দেখেন, জেলখানার মধ্যে রাখার কারণে তাদের জনপ্রিয়তা কমে নাই, বরং 1000 গুণ আল্লাহ বাড়ায়া দিছে। আপনারা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম জনপ্রিয়তা কমছে না বাড়ছে? কতক্ষণ বাড়ছে না কমছে? আমার আল্লাহ তাআলা এক সময় মিশরের প্রধানমন্ত্রী, সেখান থেকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। আল্লাহর কি কাম যে 10 জন ওদের ফেলা দিয়েছিল কুয়ার মধ্যে। আল্লাহর মায়ের তুইযু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা। ওরাই 10 জন। আচ্ছা, কান্দার কয়, আমাদের বাড়ি হলো কেনান দেশে, ইয়াকুব নবীর বেটা। ক্ষুধার অভাবে আমাদের এলাকার খাবার নাই, আপনি দয়া করে একটু খাবারের ব্যবস্থা করেন। ইউসুফ নবী মাথা নিচু করে চিন্তা করে, এরাই তো 10 জন রে, আমি কত কান্দাকান্দি করছি, ছাড়ে দে ভাই, ছাড়ে দে ভাই, যেটি খুশি আমি চলে যাবো রে, আমি আর আব্বার কাছে যাবো না ভাই, এ হাতটাও বান্দা কুয়ার মধ্যে ফেলে দিস না ভাই, এত কান্দা কাঁদছি, তোরা 10 জন শুনিস নি রে। মনে মনে চিন্তা করতেছে, আজকে আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, তোরকে 10 জনে ফাটালে লাগালে কে ধরবি? ইউসুফ নবী মনে মনে বলতেছে লাগা, কিন্তু ইমান বলতেছে ইউসুফ 42 বছর আগেকার ঘটনা এখন নতুন করে তুলে আর গন্ডগোল করিস না। বিয়ার সময় বউ সন্দেহ হয়েছে, বাসর রাতের বউয়ের গাও হাত দিবার চাই, সন্দেহ কয় দেশ না, এত সুন্দর বউ বিয়ার আগে যদি প্রেম করে। ওই বাড়ির থেকে বারান্দাত ঘুরতেছে, বাপ মাও কয়েকের ঘুরিস কে, বউ তোর ঘরে, আব্বা বউ যদি প্রেম করছে মনে হয় বিয়ার আগে। বাপ কয় বিয়ার আগে যদি করে থাকে করু, বিয়ার পরে জানান না করে, যা বউ নিয়ে খা। বাপের কথা মতো ওই বউলা সংসার করতেছে, 42 বছর সংসার করছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, লাতি লুৎকুর হয়েছে। এখন বাপ মা মরে গেছে, 42 বছর পরে ওই ব্যারাম ওর মাথা চাড়া দিছে। কোন ব্যারাম? কত বছর পর? 42 বছর পরে ওই বউ যা বলতেছে তো তালাক দেব। বউ কয় কি জন্য? কই বিয়ার আগে প্রেম করছিস। হায় হায়, বিয়ার আগে প্রেম করছি, বাসর ঘরে তালাক দেন। একদিন সংসার করার পরে তোমরা যদি জানো যুদ্ধ অপরাধী, স্বাধীনতার পরেই শেষ করে দাও, কিন্তু এত বছর পরে মনে হয় ওই ব্যারাম আবার মাথা চাড়া দিছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা দেখেন সূরা নসর পড়েন, কোরআন শরীফে সূরা নসর আছে না নাই?
পড়েন ইজাজা, পড়েন ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওমর ফারুক বললেন, আবু সুফিয়ান, হিন্দা, আবু জেহেলের বেটা ইকরামা, এই তিনটাকে আমি শেষ করে দিব। যুদ্ধাপরাধী এই তিনজনকে আমি হত্যা করব। আল্লাহ নবী বলেন, উমর, এত বড় মক্কা বিজয় আল্লাহ আমাদের দিল, আমরা সমস্ত যুদ্ধাপরাধীকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। ক্ষমা করা হলো মহত্বের লক্ষণ, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। বাজানগো, এমনি জাতীয় নেতা না, এমনি এত বড় নেতা হয় নাই, কারণ তিনি অনেক অপরাধীকে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু রাশেদ খান মিনন, হাসান হক ইনু জীবনে যারা মেম্বার হওয়ার পারবে না, বিনা ভোটে এমপি মন্ত্রী হইয়া এরা যে এত মোশন পাইছিল ভাই, আল্লাহ তাআলা ওদেরকে আবার কাট আপ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। খালি দেখেন এই জবরের জায়গায় খালি জের দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা। খালি জবরের জায়গায় জের দেওয়া। আমাদের প্রধানমন্ত্রীর নাম কি মনে করছেন? কোরআনত নাই। বাংলাদেশের কোন লোক বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা কয় না। কারণ কি জানেন? দেখেন, তার মধ্যে কোনো দুর্নীতি নাই, তার লেবাস ভালো, তার কথা ভালো, কিন্তু এই শালা চামচেগুলি আশেপাশে যেগুলো আছে না, দেখেন নাকি খেয়াল করে? একটা যত হুজুর আছে সমস্ত হুজুর প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে। এমনি দিন দিন চ্যাংড়া হচ্ছে এমনি। আপনি দূরবীন অনুবেক্ষণ যন্ত্রতে খুঁজে দেখেন, কিন্তু পাবেন না। কিন্তু এই যে কানাডা কে বাড়ি করলো, ওই সাংসা। আমেরিকা কে করলো, ওই সাংসা। অর্থবাজার কে করলো, এই সাংসা। বাংলাদেশের খালি দুর্নীতি বন্ধ হলে পদ্মা সেতু করার জন্য বিদেশের টাকা লাগতো না, এরকম 10টা পদ্মা সেতু হতো। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? এখন হয়তো বলবেন, হুজুর আজকের আলোচনার ভিতরে কি কথা আছে? আপনি দেখবেন সব নেতারা নামাজ পড়তেছে, অথচ এই দুর্নীতি থেকে বাঁচবার পারতেছে না। কারণ কি? কারণ যেই নামাজ নিয়ে আমি কথাবার্তা বলতেছি, এখন চলতেছে মাগরিবের নামাজ। জোরে কোন কোন নামাজ? ইউসুফ নবী 10 ভাইকে মাফ করে দিলেন, খাদ্য দিলেন। ইয়াকুব নবী জানতে পারলেন ওদের মুখে যে ইউসুফ হারাই না, ইউসুফ এখন মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডাকলেন, ইউসুফ দেখার জন্য বাবার কাছে যাচ্ছে। ওই যে ইউসুফ আসতেছে, ওই যে ইয়াকুব নবী 2 কানা হাত বাড়ায় দিয়েছে। এমন সময় আল্লাহ বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এত বছর পরে তোমার যে ইউসুফকে আমি তোমার বুকে ফিরাই দিলাম, তুমি আমার শুকরিয়া আদায় না করে ইউসুফকে তুমি বুকের মধ্যে নিবার চাও। সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী, ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে শুকরিয়া তান ইয়াকুব নবী অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ আদায় করেছে। এই 3 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আমি আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ করে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত ফরজ আমার যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব আর ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তারে দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলেন, আল্লাহ এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব আপনি দুনিয়াতে আসার আগে একটা নবীর আমি পাঠাইছিলাম, সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন, নাম কি? আমাদের নবীকে হিজরতের রাত্রে নবীর বাড়ির চারিধার ঘেরাও করেছিল। আল্লাহ কিন্তু বলেছে এদের ভিতর দিয়ে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। আর ঈসা আলাইহিস সালামের বাড়ির চারিধারও কিন্তু ঘেরাও করছিল। ঈসা যখন বলতেছে, আল্লাহ যেভাবে লাঠি সোটা নিয়ে আমার বাড়ির চারিধার ঘেরাও করলো, আমি কি করব? আল্লাহ বলতেছে, আপনার কিছু করা লাগবে না, আপনার ঘরের ছাদ ফাঁকা করে আমি আপনাকে উপরে নিয়ে আসবো, আমার ভিতর দিয়ে
দেখেন আমাকে নবীর উপর আল্লাহ কত রাগ, যারা লাঠি সোটালে সব খাড়ায় আছে এরই মধ্যে দিয়ে জামার করছে। আর ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ কত খুশি, আপনার গাওতে একটা ফুলের টাচ লাগবে দেবো না, আপনি কি একবারে কেবারে আমাকে নবীকে কামটা করলেই তো হতো। কি আবু বকর ডাক দেয়, সিঁড়ি দেয়, এবার গাড়ে সুরের মধ্যে, গাড়ে সুর আমি নিজের চোখে দেখছি ভাই। আরে সেই গাড়ে সুরের মধ্যে নবী কষ্ট করে থাকলেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এক টানে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। ঈসা চতুর্থ আসমানে গিয়া বলতেছে, আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিবেন। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে? জোরে কন। তাহলে আমরা দুনিয়াতে এসেছি কিসের জন্যে? কখন কখন মরবেন? যে কোনো সময় মরবেন। মনে করেন মাগরিব আর এশার নামাজ বাদ দিয়ে আপনি ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনার পরে ফজরের নামাজও আপনি পড়লেন না, জোহরের আগে যদি আপনি মারা যান, দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জন্য জানাজার দোয়া করে, আপনার আমল নামায় কিছু আল্লাহ ঢুকাবে না। আর যদি মাগরিব এসে ফজরের নামাজ পড়ে জোহরের আগে যদি মারা যান, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার জানাজার দোয়া না করে, ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনার জন্য জান্নাতের কপাট খুলে দিবে। অনেক মানুষ জান্নাতে হবে, জানেন, অনেক মানুষ জান্নাতে হবে, জান্নাতের দরজা যায় খাড়া হয়ে থাকবে। আল্লাহ বলে, কে রে জান্নাতে ঢোক? আল্লাহ যে বড় একটা তালা লেগে থসে, আল্লাহ কয় খোল, আমাকে তো চাবি নাই, আমাকে হাতত তো চাবি নাই। এই জন্য রাসূল বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি যদি বেয়া নামাজে মরেন, জান্নাত পালেও তো ঢুকতে পারতেছেন না। কি মনে করতেছেন এই যুবকেরা, কি মনে করতেছে বাবা? এটা জুমার নামাজ, শেষে এসে আগে মারা, আসবে সবার শেষে, যাবে সবার আগে। কি চালাক, আসার সময় পুরানো স্যান্ডেল পাপ দিয়ে আসবে, নতুনের কাছে থবে, নতুনের কাছে ওর স্যান্ডেল থোসা, যাওয়ার সময় নতুন পাপ দেখেছে। যদি ধরা পড়ে তাহলে বলবে বদল হসে ভাই, বদল হসে ভাই। বদলের সাইজ নাই, তুই জীবনে কোনোদিন পুরাতন পাওয়ার দিয়ে গেলি না, নতুন থুইয়া। যতবারই বদল খায় পুরাতন থুইয়া নতুন লিয়া যায়। এরা হলো স্যান্ডেল চোরা। জোরে কন কি চোরা? আল্লাহ কোরআনে বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মসজিদে আসতে হবে, শেষে আসা যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। জোরে কন কিসের জন্যে? আমি দুনিয়াতে গেলাম, আমার তো মৃত্যু হলো না, আমাকে আপনি দুনিয়া থেকে নিয়ে আসলেন চতুর্থ আসমানে, আমার কি মৃত্যু হবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র একজন থাকবে বাকি, তিনি কে? আরো জোরে। আজরাইল এসে বলতেছে, আল্লাহ সব জান কবজ করে শেষ, আর একটাও নেই। আল্লাহ কয় ভালো করে দেখ। আজরাইল আবার দেখ করে দেবি, গোটা তন্ন তন্ন করে খুঁজে এসে বলবি, আল্লাহ একটাও নাই। আল্লাহ কয় ভালো করে দেখ। আজরাইল আবার যাবে, ঘুরে এসে বলবে, আল্লাহ এখানে সব দিক দিয়ে খুঁজেছি, কোনো দিক দিয়ে নেই। আল্লাহ বলতে ভালো করে দেখ, আছে। আজরাইল কয়, আল্লাহ কে আছে? আল্লাহ কয় তুই। আরে এত কান্দা কান্দে আজরাইল যে আমাকেও মরতে হবে, আমার জান কবজ হবে। এই কথা যদি আগে জানতাম, এই জান কবজের দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ কয় তোর জান তোরই কবজ করা লাগবে, নিজের জান নিজে কবজ করবে। শুধু একজনই থাকবে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আসমানে কবে মৃত্যু হবে? আল্লাহ কয় আসমানে হবে না, জমিনেই তোমার মৃত্যু হবে। এই যে রাশিয়ার ইউক্রেন লাগছে, আমেরিকা আবার সাহায্য করতেছে ইউক্রেনকে। আজকে আবার শুনলাম রাশিয়ার 4টা বিমান ভূপাতিত করছে। আবার দেখতেছি রাশিয়া চীনের কাছে সাহায্য চাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ইহুদি খ্রিস্টান, খ্রিস্টান ইহুদি এরাই লাগালাগি করবে ভাই। মুসলমান খালি মুসত্তাও মারবি আর সুবহানাল্লাহ কবি, কথা ঠিক না?
আমাকে একজন কয়, হুজুর আপনি ইউক্রেনের পক্ষে না রাশিয়ার পক্ষে? আমি কইলাম দুই দলই মরিয়া পাউস হয়ে যায়, দুই দলই মরিয়া পাউস হয়ে যাক। ধরে কোন কথা ঠিক, মরিয়া সারখার হয়ে যায়। ওরা মরিয়া যখন ফেসে যাবি তখন আল্লাহ মুসলমানকে দুনিয়া দিয়ে দিবি, যা তোরা এখন চলা। সোনাল্লাহ হবেন না। শেষ পর্যন্ত ইহুদি আর খ্রিস্টান একজোট হইয়া মুসলমানকে হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র করবে, এমন সময় আল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠায় দিবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ হবে। সমস্ত মুসলমান ইমাম মেহেদীর সৈন্য হইয়া ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই যুদ্ধ কোনো তরবারি দেওয়া হবে না, অস্ত্র দেওয়া হবে না, এই যুদ্ধ হবে পারমাণবিক অস্ত্র দিয়া। মুসলমানের পারমাণবিক অস্ত্র হলো আল্লাহর কোরআন। যেমন হিজরতের রাতে নবী 3টা আয়াত পড়ে একটা বালিকার মধ্যে ফুঁক দিলেন, ওই বালিকা ছিটাই দিয়ে সমস্ত কাফেরদের চোখে যেমন আল্লাহ বালিকা ছিটাইয়া দেয়, সমস্ত কাফের অস্ত্র ফেলে দেখালি চোখ ডলতিছে। আমার আল্লাহর যারা সৈন্য হবে তাদের হাতে ইটা থাকবে, মাটি থাকবে, বালু থাকবে, ওইটা কোরআন আয়াত পড়ে ফুঁক দিয়ে যখন ছিটাই দিবে, ওই কাফের বেঈমানদের চোখের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিবে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন। দুনিয়াতে আসার পর ঈসা আলাইহিস সালাম একটা বিয়া করবে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঈসা ওই দুনিয়াতে তুমি যাবা। ঈসা বলে, আল্লাহ আমাকে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন। আল্লাহ বলে, নবী না, নবী না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ নবীকে আমি শেষ নবী বানাইছি, তারপরে আর কোনো নবী দুনিয়াতে যাবে না। ওই নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ আপনি আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি খুশি হই নাই, বিশ্ব নবীর উম্মত করেছেন, এই জন্য খুশি হয়ে শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে, হাবিব ওই 4র্থ আসমানে ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন কোন অর্থ বাদ দিবেন? বাদ দিবেন? আজকে মনে হয় ফজর বাদ দিবেন নাকি? আমি নিয়ত করছিলাম ভাইজান যে একেবারে 12টার মধ্যে ওয়াজ শেষ করব, 10টায় তুলে দেবে, 12টার মধ্যে শেষ, কিন্তু তুলে দিয়েছে 10:30টার পরে। হ্যাঁ, 2 ঘন্টা ওয়াজ করলাম আমরা। আজকে শোয়ার সময় শোনেন, আজকে শোয়ার আগে আমরা উজু করব, পেশাব করে উজু করব। জোরে কোন কি করব? এটা ঘুমের উজু রে, তাহলে সারা জীবন তো নামাজের উজু করলেন। আজকে ঘুমের আগে উজু করে আপনার যখন ঘুমাতে যাবেন, বালিশের উপর মাথাতে বলবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়ে যে কোনো একটা দরুদের আমল করতে করতে ঘুমায় যাবেন, দেখবেন অন্য দিনের 6 ঘন্টার ঘুমের চাইতে আজকে 2 ঘন্টার ঘুম আপনার গোটা শরীর পরিষ্কার করে দিবে। আল্লাহ পারে কি পারে না? ফ্রেশ ঘুম পারবেন। ফজরের নামাজ ইনশাআল্লাহ জামাতের সঙ্গে আদায় করা আমাদের জন্য সম্ভব হবে। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম
আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো মাবুদ। এই আলোর দিশারি সংঘ এর পক্ষ থেকে এই যে কোরআনের মাহফিল করা হয়েছে আল্লাহ, এই সংঘকে তুমি কবুল করে নাও, এই যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে তোমার ঘর মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ, তাদের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমাদের মধ্যে আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে আবেদা সালিহা, পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও মাবুদ। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি সম্মানিত উপজেলা চেয়ারম্যান অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা তার জন্য দোয়া করি তাকে পুরাপুরি সুস্থতা দান করেন। আজকের মাহফিলের সহ সভাপতিদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব আল্লাহ তাকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা আলেম ওলামা হাফেজকার ইমাম মুয়াজ্জিন হাজী সাহেব মুরব্বী যুবক কচি কাঁচা আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। প্রাইমারি এবং হাই স্কুল পক্ষ থেকে যা দান করা হয়েছে আল্লাহ সে দানগুলোকে কবুল করে নেন আল্লাহ। অনেক নেতারা দান করেছে, অনেক কর্মীরা দান করেছে, অনেক ধনাঢ্য ব্যক্তি দান করেছে, এমনকি অনেক গরিবেরাও 10 টাকা হলে দান করেছে আল্লাহ। সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, বাংলাদেশের প্রতি খাস রহমত করেন আল্লাহ। আসমানের বেলা আসমানে নেন, জমিনের বেলা জমিনে ডাবায় দেন আল্লাহ। খাস করে নওগাঁ জেলার এই মান্দা উপজেলার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দেন আল্লাহ। খাস করে এই গোয়ালমান্দা এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন আল্লাহ। আমার হাত যদি আপনার পছন্দ না হয়, যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই আজকের গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।